জানি না ঠিক কতটা বলা উচিত বা কতটা বলা ঠিক হবে, কিন্তু যেগুলো হয়েছে সেগুলো ঠিক হয়নি। কন্ট্রোভার্সিয়াল বলতে পারো ল্যামিনের গোল ছিল। আবার অনেক জায়গা থেকে দেখা যাচ্ছে যে প্রপার এভিডেন্সের অভাবে গোলটাকে গোল দেওয়া হয়নি, সেটাও বলতে পারো। বা আবার কোনো অ্যাঙ্গেল থেকে মনে হচ্ছে জিনিসটা পুরোটা রবারি। অনেকে তো এটাও বলছে যে ফেরমিনকে যেটা রুডিগার ধাক্কা মেরেছিল ইনসাইড দ্য পেনাল্টি বক্স, সেটাও একটা পোটেন্সিয়াল পেনাল্টি ছিল। আবার কুবার্সির পা বাড়িয়ে দেওয়াটা ওটা একটা ফেক ডাইভ ছিল। অনেক কিছুই কথা উঠে আসছে, অনেক প্রবলেমই হয়েছে। আমি পরশুদিন রাতে ম্যাচ হচ্ছে, আমি কালকেও ভিডিও করিনি, বুঝতে পারছিলাম না কী করা উচিত, বলা উচিত কি উচিত নয় তোমাদের সামনে, যে অ্যাকচুয়ালি কী হয়েছে। তারপর মনে হবে যে আমি ফেক সাউন্ড করছি, যে আমি আমার ক্লাবকে শুধু ডিফেন্ড করার চেষ্টা করছি, যেটা ট্রুথ সেটাকে সামনে আনছি না। বাট সত্যি কথাটা আলাদা, জানো তো, ট্রুথটা ডিফারেন্ট কিছুটা হলেও। প্রথমে মনে হচ্ছিল বার্সেলোনা খেলতে পারেনি বলেই হেরেছে। তারপরে আস্তে 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 রিয়েলাইজ করলাম যে না, শুধু খেলতে পারেনি বলে নয়, কিছুটা হলেও তো প্ল্যানিং চলছিল ব্যাকগ্রাউন্ডে। কারণ কুবার্সের ওটা যেটা পা বাড়ি ছিল ওটা পেনাল্টি ছিল না, পা গ্রাউন্ডেড ছিল, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে আমরা রিপ্লেতে পরিষ্কার দেখতে পাচ্ছি ভ্যাসকেজ পেনাল্টিটাকে গ্র্যাব করার জন্য কিছুটা হলেও ডাইভ মারার চেষ্টা করেছে। আর যখন ও পায়ে টাচ হচ্ছে তখন বল ওর পা থেকে অনেকটা বেরিয়ে গেছে, অনেকটা ডিস্টেন্সে ছিল। তো ওটা অ্যাকচুয়ালি রিভিউ করলে পেনাল্টি হতো না, কিন্তু রিভিউ তো করলো না। এরপরে হচ্ছে গোল লাইনের ব্যাপারটা। গোল লাইন টেকনোলজি 3 মিলিয়নে পাওয়া যায়, অনলি 3 মিলিয়নে। মানে আমার কাছে সেটা 3 মিলিয়ন ইজ হিউজ, বাট লা লিগার মতো একটা লিগ, যে ওয়ার্ল্ডের সেকেন্ড হায়েস্ট বা সেকেন্ড বেস্ট লিগ বলতে পারো, তার কাছে ওটা কিন্তু যে একটা হিউজ অ্যামাউন্ট তা না। গোল লাইন টেকনোলজিটা থাকলে, গোল লাইন টেকনোলজি বাদ দাও, একটা ওপর থেকে ক্যামেরা থাকতো, একটা ক্যামেরাতেই কাজ মিটে যেত। তো সেটাও করেনি, বা একটা সাইড থেকে ক্যামেরা, সেটাও করেনি। তো কিসের জন্য তোমরা ওয়ার্ল্ডের সেকেন্ড বেস্ট লিগ? তোমাদের থেকে প্রিমিয়ার লিগ যারা ফার্স্ট তারা 1000 গুণ এগিয়ে আছে, এটা আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি। ইটালিয়ান লিগ বলো, জার্মান লিগ বলো, অনেক বেটার এই মুহূর্তে। তারপর এখানকার রেফারি এদেরকে ডোবাবে, পরিষ্কার বোঝা যাচ্ছে। কেন জানি না, যে হাভিয়ার তেবাসের মনে বার্সেলোনার উপর রাগটা আছে, ওই জন্য রেফারিকে আগে থেকে বলে রেখেছে হাঁটিয়ে দাও ওরা যেন লা লিগা জিততে না পারে কোনোভাবে, কোনো রকম চান্সই দেওয়া যাবে না ওদেরকে। এরকম একটা সিচুয়েশন হয়েছিল। এবার যদি আমরা স্ট্রেট আউট গেমের ভেতরে ঢুকি, গেমের মধ্যে অনেক প্রবলেম ছিল। বলবো না যে শুধু রিয়াল মাদ্রিদ খুব ভালো খেলেছে বলে জিতে গেছে, বা এটাও বলবো যে বার্সেলোনা খুব খারাপ খেলেছে। সবই ঠিকঠাক ছিল, কিন্তু সেখানেও অনেক গোলতাল ছিল। বার্সেলোনা যখন দেখতে পাচ্ছে যে রিয়াল মাদ্রিদ হাঁপিয়ে আছে, রিয়াল মাদ্রিদের প্লেয়াররা এক্সস্টেড, তখন বার্সেলোনা অবশ্যই দরকার ছিল একটা হার্ড পুশ করা, আরও বেশি প্রেশার, আরও বেশি পুশ করা, ওদেরকে আরও ভাগানো। কারণ রিয়াল মাদ্রিদ তো একদম প্রেসে যাচ্ছিলই না, বার্সেলোনা বল নিয়ে মানে এদিক ওদিক করছিল। এবার আমার কথা হচ্ছে, তোমার কাছে ফিল্ডে যখন পেদ্রি গুন্ডোগান আছে ডিপ নিচেতে, তখন তোমরা দেখলাম যে একটুখানি বল মুভমেন্ট করছে, কিন্তু প্রথম দিকে যখন ক্রিশ্চিয়ানসেনের কথা বাদ দাও, ক্রিশ্চিয়ানসেন ডিএমএফে সেন্টার ব্যাকে চলে আসছিল, কিন্তু ফ্র্যাঙ্কি যখন লিঙ্ক করার চেষ্টা করছে, দেখতে পাচ্ছি বলটাকে টেনে নিয়ে গিয়ে, তখন গুন্ডোগান এতটাই উপরে উঠে যাচ্ছে, মিডফিল্ডে একটা বড় স্পেস পড়ে যাচ্ছিল। গুন্ডোগান কিন্তু আমি যেটা দেখলাম বেশি এফেক্টিভ সিএমএফে, অ্যাটাকিং মিডফিল্ডে বা সেকেন্ড স্ট্রাইকারের নয়। ওখানে ওর সাথে লেভানডস্কির কটা কম্বিনেশন হয়েছে আমাকে দেখো, পরপর সব ম্যাচ দেখেছি, একটা ম্যাচও মিস করিনি, একটা মিনিট মিস করিনি। কটা কানেকশন হয়েছে আমাকে দেখো, হয়নি বলতে গেলে। তার থেকে গুন্ডোগান যখন নিচে খেলছে, নিচে থেকে বল ক্যারি করছে, বলটাকে রোটেট করছে, ডিফেন্ডারের সাথে পাস করে করে নিয়ে যাচ্ছে, সেটা অনেক বেশি বেটার দেখতে লাগছে, অনেক বেশি মনে হচ্ছে চান্সেস ক্রিয়েট হওয়ার, বেশি অপরচুনিটি আসছে। কী দরকার ওকে ওপরে খেলানোর? ওপরের জায়গাটাতে তুমি ফেলিক্সকে খেলাও, একটু বেশি অ্যাটাকিং থ্রেট পাবো। ফেরানকে খেলাও সেকেন্ড স্ট্রাইকার হিসাবে, ফেরানের গল্প আছে, আমি পরের ভিডিওতে বলবো, অনেক গল্প আছে ওই নিয়ে। আর তুমি ওখানে ওই রোলটাতে, একদম আপ টপ রোলটাতে তুমি ফেরমিনকে কনস্ট্যান্ট খেলিয়ে যাও। ফেরমিন কিন্তু যথেষ্ট ভালো পারফরমেন্স দিয়ে যাচ্ছে, প্রেস করার ক্ষমতা রাখে। আমি মানছি এখন গাভি নেই বলে আমাদের ডিফেন্সটাতে একটু প্রবলেম হচ্ছে, কিন্তু তাও ফেরমিনকে খেলানো দরকার। ওর মধ্যে যে ধরনের ইন্টেন্সিটি আছে খুব কম প্লেয়ারের মধ্যে আছে। তো এই হচ্ছে সিচুয়েশান। খেলেনি প্লেয়াররা ক্লিক করতে পারেনি বলতে পারো। লামিন ইয়ামাল হচ্ছে অনলি প্লেয়ার যে কিছু করেছে, যে কামাভিঙ্গাকে বলতে পারো প্রায় পকেট করে নিয়েছে। রুডিগারের সাথে ফেস অফ করছে, রুডিগারের মতো একটা ছ্যাঁচড়া ডিফেন্ডারের সাথে, ঠিক আছে, এখন টপ নচ লেভেলে আছে বলতে পারো রুডিগার, তার ছ্যাঁচানোর জন্য কিছুটা। তো এই জায়গাটাতে কী বলবো, আর যে গোলগুলো এসেছে রিটার্ন, ওগুলো সব কটা, যে কটা গোল খেয়েছি সব কটা ক্যান্সেলের ভুল, সব কটাতে ক্যান্সেলের ক্যাজার কেস আছে। পেনাল্টি পেয়েছি, ক্যান্সেলও ও ট্র্যাক ব্যাক করা ছেড়ে দিয়েছে, মানে ও ডিফেন্ডারকে ট্র্যাক করা ছেড়ে দিয়েছে, অ্যাটাকারকে ট্র্যাক করা ছেড়ে দিয়েছে, ঠিক আছে। মানে এক কথায় ক্যান্সেলও ভ্যাসকেজকে বলেছে দাও তুমি একটা প্রপার নেক্সট লেভেল রাইট উইঙ্গার, মানে বলতে পারো
ওই রাইট উইং থেকে আমার বার্নার্ডো সিলভা টাইপের ফিল আসছিল একে দেখে, ভ্যাসকেজকে দেখে, এরকম একটা সিচুয়েশান। এর ওপর তো জোয়ান লাপোর্তা এটাও বলছে যে হয়তো দেয়ার আর সাম চান্সেস অফ প্লেইং এ রিম্যাচ, এটার একটা রিম্যাচ হতে পারে, কখনোই তার চান্সটাকে ও হাঁটিয়ে দিচ্ছে না। তো সেই নিয়ে অনেক কন্ট্রোভার্সি চলছে, অনেক কথাবার্তা চলছে, কী হয় দেখা যাক। এটুকুই বলার ছিল, আমি বলবো না যে বার্সেলোনা খুব ভালো খেলে, শুধু ব্যাড লাগে জন্য যেতে, খেলেছেও খারাপ, আর লাভটা তো ফ্যাক্টর ছিলই। দ্যাটস ইট, গুড বাই, চলো পরে ভিডিওতে আর দেখা হচ্ছে।